স্যার কোনো কথা বলতে আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আবার শুরু করতেছি। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমাদের প্যানেল কোডের 300। গতকাল আমরা বল প্রয়োগ গ্রহণে 389 পর্যন্ত দেখেছিলাম। আজকে হচ্ছে 390 থেকে 402 পর্যন্ত দেখবো। অর্থাৎ এখানে আমরা গতকাল বল প্রয়োগ গ্রহণটা ভালো করে করেছিলাম, এর আগে চুরির ক্ষেত্রটা ভালো দেখেছিলাম, বল প্রয়োগ গ্রহণের আমরা অনুষঙ্গ সময় দেখেছি। আজকে যারা দস্যুতা সম্পর্কে ভালো জানবে তারা ডাকাতি দস্যুতা এবং এখান থেকে যে একটা প্রশ্ন আসে তারা আসবে। উদাহরণ থেকে আসতে পারে, মেন বই থেকে আসতে পারে, পার্থক্য আসলে এখান থেকে পারবে। আর আজকে মূলত ধারার আলোচনার বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে দস্যুতা, একটা ডাকাতি। এই দুইটা যে বুঝবে তারা বল্প গ্রহণ কখন দস্যুতা হয়, কখন চুরি থেকে দস্যুতা পরিণত চলে যাচ্ছে, চুরি করতে গিয়েও দস্যুতায় টার্ন নিচ্ছে, দস্যুতা কখন ডাকাতির টার্ন নিচ্ছে, সবকিছু ঠিক থাকবে। সংখ্যাগত পার্থক্যের কারণে এগুলা দস্যুতা থেকে ডাকাতি এবং বল প্রয়োগ থেকে দস্যুতা এবং চুরি থেকে দস্যুতার রূপ নেয়। তো এগুলো একটু ভালো মনোযোগ দেন। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আপনাদের ফেসবুকে আমি কার্যবই দিয়ে আমি দিয়ে যাচ্ছি, আর মেন এই ক্লাসগুলো তো আপনাদের মোটামুটি গ্রুপে দেওয়াই আছে আপনাদের ইউটিউবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম আমরা সূচিটা যদি আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং করি, তার প্রথম দেখছি 390, 390 অর্থাৎ দস্যুতা। বুঝতে পারছেন? অনেকে ছিনতাই মনে করেন। ছিনতাই বাংলা ভাষা আমরা যদি মনে করি এটা ছিনতাইয়ের ঘটনা, ছিনতাই করছে, ছিনতাই করে নিচ্ছে, রবারি। ইংরেজি হচ্ছে রবারি। 391 ডাকাতি। ডাকাতির সংজ্ঞা দস্যুতা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত হবে। সংখ্যাগত সংখ্যা হবে 1 থেকে 4। 1 থেকে 4 হবে সংখ্যা। আর যখন ডাকাতি চলে হবে অবশ্যই মাস্ট বি 5 থেকে মোর আর মোর পার্সন যত যাইতে পারে ডাকাতি। 5 থেকে শুরু হবে ডাকাতিটা, যখন 5 স্টার্ট হবে তখন ডাকাতি শুরু হয়ে যাবে। 392 90 এর এই দুশোটার শাস্তি হচ্ছে 392। আর এই 393 দুষ্টতার চেষ্টা, এটা আমরা দস্যুতা আমরা বলি চিন্তার চেষ্টা, দস্যুতার উদ্বেগ বলি। আমরা যদি রাস্তাঘাটে চিন্তার উদ্বেগ বলি বা দস্যুতার উদ্বেগ, যদি কেউ যদি চিন্তায় যে 393 আমরা মামলাগুলা দেই, 393 যে চাপাতি টাপাতি নিয়ে দাঁড়ায় থাকে রাস্তায়, পুরো দুষ্টতার উদ্বেগ করে। এগুলো কিন্তু সংখ্যা কিন্তু 4 জন, 3 জন, 2 জন, 1 জন, 2 জন দেওয়া যায়। বাট 5 জন দিলে কিন্তু ডাকাতি চলে যাবে। তাহলে আমরা 391 ডাকাতি, এই 391 ডাকাতির সংখ্যাটা আবার শাস্তির হচ্ছে 95 কি। খুবই চমৎকার, একটা একটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে 390 আমরা কি দেখলাম? দস্যুতা। 391 ডাকাতি। 392 দস্যুতার শাস্তি। আবার 393 দস্যুতা বা চিন্তার উদ্বেগ, দুঃস্থতার উদ্বেগ বা চেষ্টা। আচ্ছা। আর 394 394 ওই যে দুঃস্থতা, 392 যে দুঃস্থতার শাস্তি। এখানে দুঃস্থতার সময় যদি আঘাত থাকে, গুরুতর আঘাত থাকে, আপনি একটা তো 392 তে দুঃস্থতা 390 হলেই দিচ্ছে শাস্তিটা, আমরা যখন মামলা দেবো 392টাই হচ্ছে। বাট যখন দুঃস্থতা করতে গুরুতর আঘাত হচ্ছে, গ্রিভিয়াস হার্ট হচ্ছে, ব্লিডিং হচ্ছে, কান ছিঁড়ে নিয়ে গেছে, নাক ফাটাই দিচ্ছে, মানে গলার চেন ছিঁড়ে তাকে রক্তাক্ত করছে, এই 394 হবে। কোন দুঃস্থতার সময় যদি আঘাত থাকে, রোবারির সময় যদি আঘাত থাকে, 394 মনে রাখবেন। এখন ওই যে 391 আমরা ডাকাতি করছি, 395 ডাকাতির শাস্তি। 395 ডাকাতির শাস্তি। 396 খুন সহ যদি ডাকাতি থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এজাহার লিখতে বলে খুন সহ ডাকাতি, ডাকাতি করতে। শুনতে পাচ্ছেন আমাকে? তাহলে আমরা দেখতে পেলাম যে 395 ডাকাতির শাস্তি এবং খুন সহ দেখলাম 396। 97, 97 দেখেন, 397 মৃত্যু বা গুরুতর আঘাতের চেষ্টা, এটা কিন্তু চেষ্টা 397। স্যার আমরা এগুলো শুনতে পাই নাই স্যার স্যার। আগের গুলা শোনা যায় নাই তো কিছুই। কেন? 95 কিচ্ছু শুনতে পাই নাই। আচ্ছা, না আমরা এখানে এখানে শুধু শাস্তি 395 ডাকাতির শাস্তি। 395 হচ্ছে ডাকাতির শাস্তির কথা বলছে। 91 যে শাস্তিটা ডাকাতি, যে সংজ্ঞাটা, এখানে ডাকাতির শাস্তিটা। আর যখন 96 চলে আসবে, তখন হচ্ছে যদি ডাকাতি করতে যদি মার্ডার খুন করে ফেলে, তখন হচ্ছে 396 ডাইরেক্ট। আর এই 397 মৃত্যু বা গুরুতর চেষ্টা, চেষ্টা করা। 397 মৃত্যু গুরুতর চেষ্টা করা দেখেন। 398 অস্ত্র সহ, এই যে মারাত্মক অস্ত্র সহ বলে না, অস্ত্র সহ ডাকাতির চেষ্টা করা, এগুলো হচ্ছে ডাকাতির ক্ষেত্রে আসবে। এই 398টা ডাকাতির ক্ষেত্রে হবে, মারাত্মক অস্ত্র শস্ত্র ছিল এরকম, আমরা বহু হাজার পাবো এরকম। 399 দুঃস্থতার প্রস্তুতি। দুঃস্থতার প্রস্তুতি না ডাকাতের প্রস্তুতি? 399 এটা ডাকাতের প্রস্তুতি হবে না? ডাকাতে প্রস্তুতি স্যার। গুড, রাইট, স্যার গুড, ভেরি গুড, কারেকশন করে দিচ্ছি। এটাও 399 হচ্ছে ডাকাতির প্রস্তুতি। এটা পরীক্ষা আসে, ডাকাতির প্রস্তুতি প্রিপারেশন নিছে।
আর 400 ডাকাত দলে যদি মেম্বার হয় তারা যদি 400 তে চলে যাবে। 401 চোরদের দল সদস্য হয়, চোরদের একত্র হয়েছে, এটা কিন্তু চুরি সেকশনের সাথে চোর দলের সদস্য 401। আর এই যে 399 এবং 402 এইটা হচ্ছে ডাকাতির প্রস্তুতি, এবং 402 এর হচ্ছে ডাকাতির সমবেত হয় একই। 399 এবং 402 ডাকাতির জন্য একত্র হয়েছে, তার সমবেত হয়েছে, প্রস্তুতি নিছে, এই সেকশনের সাথে থানায় মামলা হয়। 399 থেকে 402 এগুলো একটু রিডিং করে নিবেন। এখানে জানার কিছু নাই, এখানে সাজাগুলা পরীক্ষা এমসিকিউ আসবে। সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে 390 এবং 91। এটা আমরা একটু এক্সপ্লেন করবো, খুবই মনোযোগ দেন সবাই, সবাই একটু মনোযোগ দেন। 390 এবং হচ্ছে 91, এটা হলো বোঝার বিষয় আপনাদের আজকে। এই দুইটা ভালো করে বুঝে যান, তাহলে চুরি, বল প্রয়োগ গ্রহণ, দস্যুতা এবং ডাকাতি একদম ক্লিয়ার আসবে। এখানে তো প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের মেন বই দেখবেন, যে ক্ষেত্রে দস্যুতা, যে ক্ষেত্রে বল প্রয়োগ গ্রহণ, এটা চাঁদাবাজি লিখছি, যে ক্ষেত্রে আই রিপিট, যে ক্ষেত্রে বল্প গ্রহণ অবলিক চাঁদাবাজে দস্যুতা রোবারি হয়। আই রিপিট, পরীক্ষা আসতে পারে কোন কোন ক্ষেত্রে বল্প গ্রহণ দস্যুতায় পরিণত হয়, কোন কোন ক্ষেত্রে বল প্রয়োগ দস্যুতা। 390, এটা কোনো 383 লিখবেন না, আবার 390 থেকে লিখবেন। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ বল্প গ্রহণ বা দস্যুতা হবে যে চাঁদাবাজি, যেটা আপনাদের চাঁদাবাজি হবে, মানে চাঁদাবাজি আর বল প্রয়োগ গ্রহণ তো আমরা একই অর্থে দিচ্ছি। এই জন্য প্রথম যেটা বলছে যে বল প্রয়োগ গ্রহণ দূষিত হবে, মনোযোগ দেন, বল প্রয়োগ গ্রহণ কি হবে, দূষিত হবে, রবারে হবে, যদি অপরাধী বল প্রয়োগ গ্রহণ করার সময় বা চাঁদাবাজি করার সময় যদি ভীতি প্রদর্শিত ব্যক্তির সামনে উপস্থিত থাকে, যে আমি যখন বল প্রয়োগ গ্রহণ করতেছি আমি ওখানে অ্যাপিরিয়েন্স আছে, উপস্থিত আছি, আমি দূষিতায় আছি, কিন্তু আমি কিন্তু করতেছি বল প্রয়োগ গ্রহণ থেকে দূষিত যাচ্ছে, আমি কিন্তু আমি রাস্তায়, তুমি নাজমলের সামনে আছি, আমি উপস্থিত। এটা হলো মেইন অনুষঙ্গ সময়, মনে রাখবেন, মেইন উপাদান এটা। আমি যখন দূষতা করব, কাউকে চিন্তাই করব, অবশ্যই আমাকে মাস্ট বি অ্যাপিয়ার্ড থাকতে হবে সেক্ষেত্রে, তার সামনে ফ্রন্ট টু ফ্রন্ট, মানে এটা কি বলে, একটা ফেস টু ফেস হইতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে উপস্থিত থাকতে হবে, এবং তাকে অথবা অন্য কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক আমি যে আমি কি নাজমুলের সামনে যখন তাৎক্ষণিক তাকে ডেথ মানে মৃত্যু থ্রেট দিব, মৃত্যু, তাৎক্ষণিক আঘাত, তাকে আঘাত করব, তাকে অবৈধ তাকে বাধা দিব, রংফুল রেস্ট্রেন করব। এই তিনটা বিষয়, তাৎক্ষণিক মৃত্যু, তাৎক্ষণিক আঘাত, তাৎক্ষণিক অবৈধ বাধা যদি দেখিয়ে তার কাছে যে মূল্যবান সম্পত্তি মালামাল আমি যখন চাবো দিয়ে দেই, সব দিয়ে দেয় যা যে গলার সামনে আছে, তখনই সেটা কি হবে, গল্প গ্রহণ দস্যুতায় পরিণত হবে। আমি যে 383 যে আমরা সঙ্গে পড়ছি, যে বলছে তাকে বাধ্য করছে লেখার জন্য, কিন্তু ওখানে কিন্তু যত কিছু থাকো, ওখানে তাৎক্ষণিক মৃত্যু ছিল, তাৎক্ষণিক আঘাত ছিল, তাকে অবৈধ, তাকে আটকায় রেখে তাকে বলছে সই দিন, নাকি তোকে এই করবে একটু। কিন্তু এখানে গিয়ে কিন্তু যে উপাদানটা রয়েছে তাৎক্ষণিক মৃত্যু, একদম তাৎক্ষণিক কথাটা রয়েছে, তাৎক্ষণিক মৃত্যু, তাৎক্ষণিক আঘাত, তাৎক্ষণিক হবে, তিনটা উপাদান মনে রাখবেন, যে বল প্রয়োগ গ্রহণ এই তিনটা যদি থাকে তাহলে সেটা দস্যুতা পরিণত হবে। এক্সপ্লেনেশনটা কি, ব্যাখ্যাটা কি, অপরাধীকে উপস্থিত, এই প্রেজেন্ট বলা হবে, উপস্থিত বলা হবে, যেটা বলছে যদি সে এতটা নিকটে থাকে, যদি আমি তার এতটা নিয়ারে, এতটা কাছাকাছি থাকি, যে তার কারণে আমি অপরাধী নাজমুলের সামনে থাকার কারণে, বা সে ভিকটিম তাৎক্ষণিক মৃত্যু, আঘাত বা তাৎক্ষণিক অবৈধ অবৈধ ভয় অনুভব করবে। নাজমুল মনে করবে সে আমার এত কাছাকাছি, যেমন কালকে একটা আপনার ধানমন্ডিতে, বা মনে হয় এটা ধানমন্ডির ঘটনা, রাতের বেলা রিক্সা থেকে একটাকে, সে রিক্সাতে নেমে এমন ভাবে তাকে চারজন আসছিল, চারটা ব্যক্তি দেখলো, তার ব্যাগ ট্যাগ কাছে থেকে, তার কাছে থেকে, মেয়েটার কাছে থেকে তার শরীরে স্পর্শ করে সবকিছু নেওয়া, মানে এরকম চাপাতি বের করছে একটা, বসে দিয়ে দেয়, মানে সব নিয়ে নিছে। এই যে বলছে এতটা নিকটে থাকবে যে ভিকটিম বা ভুক্তভোগী, সে তাৎক্ষণিক মৃত্যু, তার কাছে মনে হবে আমি মৃত্যু, আমাকে মেরে ফেলবে, এখন আঘাত দিচ্ছে, যে ভয় পাচ্ছি, এরকম একটা ভয় কাজ করবে। মেন বই যেটা আছে খালি মুখস্থ করেন না, একটু বুঝেন বিষয়গুলো, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। তাহলে বল প্রগ্রহণ পরীক্ষা আসতে পারে, বল প্রগ্রহণ দূষিত হয় 390। মনে রাখার জন্য আমাদের তিনটা শর্ত মনে রাখতে হবে। বলছে চাঁদাবাজি কখন দূষিত হয়, অথবা বল প্রয়োগ, একই জিনিস, বল প্রয়োগ কখন দূষিত হবে। মনে রাখার সূত্র হচ্ছে তিনটা শর্ত মনে রাখতে হবে। তিনটা শর্ত কি, অবশ্যই অপরাধী ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে, এটা মনে রাখবেন। কিন্তু বল প্রয়োগ গ্রহণে কিন্তু উপস্থিত না হয়, কারণ বল প্রয়োগ গ্রহণের ক্ষেত্রে দূর থেকে যদি বলে চাঁদাবাজি, এই ফোন করে দিছি, এই নাজমল, আমি 5 জন লোক পাঠাইছি, ওরা 5 লাখ টাকা দিয়ে দিবেন, এখনই দিয়ে দেবেন, তাহলে আপনার খবর আছে কিন্তু। অথবা তোমার নাজমুলের মেয়ের আমি ধরে নিয়ে গেছি এক জায়গায়, রাস্তায় নিয়ে ধরে নিয়ে রাখছি, বলতে সিঁড়ি ইয়ার ছাদের উপর যাই, তোর বাচ্চারা আমি এখনই ফেলে দিব, তুই 1 কোটি টাকা নিয়ে আয়। এখানে কিন্তু উপস্থিত নাই, সে ওভার দা টেলিফোন কথা বলতেছে। খেয়াল রাখতে হবে বল প্রয়োগ কি কি বিষয় আছে। আবার
ওখানে উপস্থিত থেকে আবার স্বাক্ষরের কথা বলা রয়েছে। আচ্ছা যাই করে আমরা আর একটু দেখবো। তাহলে হচ্ছে বল প্রয়োগ গ্রহণের ক্ষেত্রে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে, এটা একটা বিষয়। তাৎক্ষণিক তিনটা বিষয় থাকবে, আঘাত, মৃত্যু, অবৈধ বাধার ভয় থাকবে, ছাড় থাকবে। তা এই যে ভীতি প্রদর্শিত হয়ে এইসব ভুক্তভোগী তখনই সে সম্পত্তি প্রদান করবে, তখন এই তিনটা যখন এপিরিয়েন্স হবে, তার উপস্থিতি করা হবে এই বিষয়গুলো, তখন এই তিনটা শর্ত পূরণ হলেই কি হবে, বল প্রয়োগ গ্রহণ। কি হবে, দস্যুতায় বল প্রয়োগ গ্রহণ দস্যুতা পরিণত হবে, চাঁদাবাজি দস্যুতা পরিণত হবে। এইটুক সবাই বুঝতে পারছেন? এই যে বল প্রয়োগ গ্রহণ দস্যুতা পরিণত হয়, বুঝতে পারছেন এইটুক সবাই? জি উদাহরণ স্যার। যাই, আমরা একটু উদাহরণ যাই। আমি নাজমুলকে চেপে ধরছি, এখন নাজমুল সম্মতি নাই, তার কাপড় চোপড় টাকা গ্রহণ নিয়ে নিছি, আমি তাকে চেপে ধরছি মুখে। এখন এখানে কিন্তু চেপে ধরছি, কিন্তু এখানে আমি কি করে চুরি করেছি, এবং চুরি করার জন্য আমি কি করছি, বাধাও দিছি, এটা একটা রবারি দস্যুতা। এখন এখানে লেখছে যেটা, আমি রাস্তায়, আমি নাজমুলের সামনে পিস্তল দেখে মানি ব্যাগ বাইর করতে দিচ্ছে বাইরে। এখন নাজমুল কি করছে, ভয়, মানি ব্যাগ আমি পিস্তল দেখাইছি, সে কি করছে, আমি যে তাৎক্ষণিক আঘাতে ভয় দেখাচ্ছি, দিয়ে দে, এরকম খালি পিস্তল দেখাইছি ভয়ে, এটা কি হয়েছে, বল প্রয়োগ গ্রহণ দোষিত, এটা কিন্তু বল প্রয়োগ গ্রহণ কিন্তু দোষিত হয়ে গেছে। 392 বা 390, আবার 384 শাস্তি দিয়েন না। আচ্ছা, এখন আমি আবার কি করছি, আমি আমি নাজমুল রে তার সন্তানের রাস্তায় পেয়েছি, যেটা আমি বলছিলাম একটু আগে। এখন আমি শিশুটিকে রোদে ধরে রাখছি, খাদে ফালাই দিব। নাজমুল রে বলছি যে মানি ব্যাগ না দেয় তাহলে মানি যা আছে মানি ব্যাগ থেকে দিয়ে দেয়, নাজমুল বলতেছি। শিশু তাৎক্ষণিক ভয় পেয়ে গেছে, ক্ষতির ভয় দেখে আমি সম্পত্তি আদায় করে নিছি আপনার কাছ থেকে, এই অস্থাবর সম্পত্তিগুলো। এটি হচ্ছে ফলাফলটা রবারি বা দোষ। আচ্ছা, এখন এটা একটা পরীক্ষা আসে, আমি বললাম নাজমুল রে, তোমার সন্তান আমার দলের হাতে আছে, তোমার সন্তান আমার দলের হাতে আছে, এই 10,000 টাকা না দিলে তোমাকে হত্যা করাবে। এটা একটা কি, এটা কি গল্প গ্রহণ না? এটা কি দুষ্টতা? বলেন তো, এটা কি দুষ্টতা নাকি? পরীক্ষা আসবে, আমি নাজমুল বললাম তোমার সন্তান আমার দলে আছে, এটা কি উপস্থিত আছে? নাজমুল, আমি কি তাকে আঘাত ভয়ভীতি দেখাইতে পারতেছি? ফোনে বল, যে কোনো বলছি, যে কোনো ভাবে বলছি যে আমি নাজমুল বললাম যে তোমার সন্তান আমার দলের কাছে আছে, তুমি 10 লক্ষ টাকা বা 10,000 টাকা তোমার হত্যা করা হবে, এটা কি দুষ্টতা না বলপ্রয়োগ গ্রহণ হবে বা চাঁদাবাজি হবে? বলপূর্বক। কেন, বলপূর্বক গ্রহণ স্যার। কেন হবে? স্যার এটা তাৎক্ষণিক মৃত্যুর সামনে ভয় নেই। থাকতে। ভেরি গুড, পরীক্ষা এটাই আসবে। এটা কিন্তু 384, 392 দিয়ে দেন না আবার, এটা চাঁদাবাজির সেকশনে চলে যাবে। দেখেন ওখানে আমরা বল দুঃসুতার ভিতরে চাঁদাবাজি ঢুকে গেছে। দুঃসুতা যে বলতেছে বল প্রগ্রহণ কোন দুঃসুতা পরিণত হয়, ফলাফল এটি দুঃসুতা নয়, বরং এটা একটা এক্সট্রাকশন, মানে বল প্রগ্রহণ। আচ্ছা, তাহলে আমরা অপরাধী উপস্থিত থেকে তাৎক্ষণিক মৃত্যু, আঘাত, অবৈধ অবৈধ বাধার ভয় দেখিয়ে তখনই সেখানে সম্পত্তি আদায় করে, সেটাই হচ্ছে বল প্রগ্রহণ বা দুঃসুতায় রোবারিন হয়। চাঁদাবাজি কখন দূষিত হয়, অথবা বল প্রয়োগ গ্রহণ চাঁদা কখন দূষিত হয়, যখন উপস্থিত থেকে তাৎক্ষণিক ক্ষতির ভয় সম্পদ আদায় করলে। 390 নিম্নে কোনটি দূষিত নয়? এখানে পিস্তল দেখে মানিব্যাগ নেওয়া, এটা বদসুতা। শিশুকে খাদে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে মানিব্যাগ নেওয়া, এটাও কি দূষিতা। চেপে ধরে টাকা নিয়ে নেওয়া, এটাও কিন্তু। ভবিষ্যতে সন্দেহ হত্যা করা হবে হুমকি দিয়ে, ভবিষ্যতে, ভবিষ্যৎ বলতে গেলে টাকা আদায় করবে, এটা কি দূষিত হবে, বলপূর্বক গ্রহণ হবে? এটা বলপূর্বক গ্রহণ হবে, এটা এটা হবে না, এটা অন্তর্ভুক্ত নয়। উপস্থিত থাকবে তাৎক্ষণিক ভয় আর তাৎক্ষণিক সম্পত্তি আদায়, এটা হবে রবারি। উপস্থিত থাকবে, প্রেজেন্ট থাকবে, সব সময় রাখবেন প্রেজেন্ট, ট্রান্সফার হবে না। আচ্ছা, তাহলে আমরা 390 যে ক্ষেত্রে দুঃসতা দেখলাম, আমরা এখন দেখবো, এবার আমরা দেখবো দুঃসতাটা ক্লিয়ার, মনোযোগ দেব। ইন অল রবারি দেয়ার ইজ এদার থ্যাফট অর এক্সট্রাকশন, বলতেছে কি যে অল রবারিতে, সকল দস্যুতায় চুরি অথবা চাঁদাবাজি থাকে। মনোযোগ দেন কথাটা, আপনার মেন বই যেটা দেখবেন এক লাইনে লেখছে 390। 390 আমরা যেটা দেখবো, যে বলছে ইন অল রবারি দ্যার ইজ এদার থ্যাফট, মানে রবারিতে বা দস্যুতা কি কি থাকবে, চুরি থাকবে এবং বলপ্রয়োগ গ্রহণ থাকবে। 390 যায় বলতেছে এই দুইটা মিক্সড হয়েই কি হচ্ছে, রবারি হচ্ছে। বলছে প্রত্যেক দস্যুতার মধ্যে চুরি অথবা দস্যুতা হয়। ব্যাখ্যা করুন, পরীক্ষা আসতে পারে। প্রত্যেক দস্যুতার মধ্যে হয় কি, চুরি, মানে দস্যুতার ভিতরে কি হচ্ছে, চুরি হচ্ছে, দেখেন, এবং অথবা বল প্রগ্রহণ হচ্ছে। দস্যুতার ভিতরে চুরি হচ্ছে, আবার কি হচ্ছে, আহ চাঁদাবাজি হচ্ছে। আমরা একটু দেখি সংক্ষিপ্ত ভাবে যদি আমরা দেখি, দস্যুতা যখন মূলত চুরি বা চাঁদাবাজি বা বল প্রগ্রহণের একটি গুরুতর রূপ। দস্যুতার ভিতরে যখন চুরিও হচ্ছে, বল প্রগ্রহণ হচ্ছে, এটা একটা গুরুতর রূপ। যখন চুরি
বা বল প্রয়োগ গ্রহণ, এই বল প্রয়োগ, আঘাত, মৃত্যু, তাৎক্ষণিক ভয় প্রদর্শনের সংগঠিত তখনই দস্যুতা বলা যায়। দস্যুতা বলা হয় কখনই বলা যাবে যখন কোনো চুরি করতে গিয়ে, আই রিপিট, যখন চুরি করতে গিয়ে বা বল প্রয়োগ গ্রহণ করতে গিয়ে কাউকে বল প্রয়োগ করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, মৃত্যু বা আঘাতের ভয় প্রদর্শন দেখাচ্ছে, তখনই দস্যুতা বলা গোনা হচ্ছে। তখন কি সাজা কি হবে? 392 হবে, অর্থাৎ 392। কিন্তু আঘাতের ধরন অনুযায়ী যদি দস্যুতা করতে যদি আঘাত করে রক্তাক্ত হয় 394, ঠিক আছে। আর যদি চেষ্টা করা হয়, দস্যুতার চেষ্টা, ওই যে যেটা আমরা দেখলাম, ওটাতে 393 যাচ্ছে। মৃত্যু বা গুরুতর আঘাত চেষ্টা হচ্ছে 397 যাচ্ছে। ওগুলো হচ্ছে ডাকাতের ক্ষেত্রে যায় 397, 396, এগুলা দস্যুতার ওর সংখ্যাগত কারণে। বাট আমাকে বুঝতে হবে 390 এবং 392, এবং বুঝতে হবে আমাকে 394, এই চারটি নিয়ে বুঝতে হবে। 390 বল যেটা দস্যুতার ডিফিনেশন, 391 হচ্ছে ডাকাতের ডিফিনেশন, 392 হচ্ছে দস্যুতার শাস্তি, 394 হচ্ছে গুরুতর আঘাত, অর্থাৎ দস্যুতা করতে যদি আঘাত হয়। এই জিনিসটা আমাকে ভালো করে জানতে হবে। তাহলে আমরা যদি এক লাইন থেকে দেখলাম যে প্রত্যেক দস্যুতার মধ্যে চুরি এবং বল প্রয়োগ গ্রহণ হয়, এটা প্রমাণ করুন বা ব্যাখ্যা করুন। কি লিখতে পারবেন না সবাই? যদি প্রত্যেক দস্যুতার ভিতরে কি থাকবে? চুরি বিদ্যমান রয়েছে এবং চাঁদাবাজি বল প্রয়োগ গ্রহণ রয়েছে। আচ্ছা, তাহলে আমরা 390 অনুযায়ী দোষের মধ্যে কি থাকে? চুরি অথবা বল প্রয়োগ গ্রহণ। আমি কিন্তু মেন বই থেকে আপনার আলোচনা করতেছি, এখানে চাঁদাবাজি লেখা একই জিনিস, যেহেতু এক্সটর্শন আছে। নিম্নের কোনটি পক্ষ সঠিক নয়? সকল দোষ চুরি দোষুতা, সকল দোষের চুরি, এটা সঠিক আছে? এটা কি সঠিক আছে? সকল চুরি দোষুতা। সকল চাঁদাবাজি দোষুতা, এগুলি কি আগে আছে? দোষুতার মধ্যে ইনক্লুড আছে। ইন অল রবারি বলছে, প্রথম বোধ আমরা পড়ছি না ইংলিশে, ইন অল রবারি, এখানে থাকবে চুরি অত দোষা, কিন্তু এখানে সকল চুরি দোষুতা তো হচ্ছে না, চুরিতে যায়। আবার চাঁদাবাজিতে দোষ, মানে সকল এরকম হচ্ছে না, বলছে ইন অল রবার। দস্যুতাতে কি কি অন্তর্ভুক্ত আছে এটা মাথায় রাখবেন। সকল দস্যুতায় কি কি অন্তর্ভুক্ত? দস্যুতার মধ্যে রয়েছে চুরি এবং বল প্রয়োগ। এটা হলো মেন এলিমেন্ট আপনাদের 390 এর মেন এলিমেন্ট, এটা মনে রাখবেন। এটা কিন্তু অনেকে পড়ে না, যে দস্যুতা কেউ সংজ্ঞা লেখে এই কথা লেখা যায়। প্রত্যেক দস্যুতার মধ্যে ইন অল রবারি, কিতে থেফট অর এক্সটর্শন আর ইনক্লুডেড থাকে এই বিষয়গুলো। তাহলে প্রত্যেক দস্যুতার চুরি এবং চাঁদাবাজি বা বল প্রয়োগ। আমরা এখন এটা দেখলাম। এখন যদি প্রশ্ন করি, এখন আপনাদের প্রশ্ন করি, এখানে আমি উল্টা দিক থেকে পড়াইছি কিন্তু। এখন 390 যদি আপনার প্রশ্ন করি যে চুরি কোন ক্ষেত্রে চুরি দস্যুতায় হয়, মনোযোগ দেন, কারণ এই সেকশন গুলো খুবই ক্রিটিক্যাল এবং বুঝতে হবে আমাদের, এই জন্য একেবারে রেকর্ড করেছি ক্লাসটা। উত্তর হচ্ছে যে চুরি সংগঠনের সময়, আমরা চুরিদের যখন সংগঠন হয়, অথবা চুরির সংগঠনের উদ্দেশ্যে চুরি করার সময়, অথবা চুরি করার সম্পত্তি নিয়ে পালানোর সময়, অথবা পালানোর চেষ্টা করার সময়, যদি সেই উদ্দেশ্যে অপরাধীকে সেই উদ্দেশ্যে মৃত্যু ঘটায়, মৃত্যু চেষ্টা করে, দেখেন আবার অনেকে আবার 39822 চলে যায় না, 382 ডেথ হয়ে যাবে, মানে মেরে ফেলবে, মৃত্যু ঘটায়, মৃত্যু ঘটানোর চেষ্টা করে, আঘাতের চেষ্টা করে, অথবা অবৈধ বাধা দেয়, রংপুল রেস্ট্রেন্ট করে বাধা দেওয়ার চেষ্টা করে, অথবা তাৎক্ষণিক মৃত্যু, আঘাত, অবৈধ বাধা বসে, দেখেন কতগুলো। মনোযোগ দেন, যে আপনার যে ক্ষেত্রে চুরি দস্যুতায় পরিণত হয় সেক্ষেত্রে মৃত্যু বা আঘাতের ভয় থাকবে, চেষ্টা করবে, আঘাত করার চেষ্টা করবে, আঘাত করবে, অবৈধ বাধা দেবে, অবৈধ বাধার চেষ্টা করবে, সবগুলো একটা থাকলে একটা চেষ্টা আছে। তাৎক্ষণিক মৃত্যু করবে, মৃত্যু অবৈধ বাধার চেষ্টা সৃষ্টি করবে। সেই ক্ষেত্রে theft, সেই ক্ষেত্রে চুরি, রবারি বা দস্যুতা বলে গণ্য হবে। মনে রাখার জন্য একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, চুরির ক্ষেত্রে বল প্রয়োগ গ্রহণ একটা ভয় প্রদর্শন থাকবে, ইজিক্যাল টু দস্যুতা। বল প্রয়োগ বল প্রয়োগ থাকবে, বল প্রয়োগ করবে অথবা ভয় প্রদর্শন করবে, ইজিক্যাল টু দস্যুতা হবে, রবারি। অর্থাৎ চুরি করার সময় যদি মারধর করে, চুরি করতে গেছে যে মারামারি শুরু হয়ে গেছে, হত্যার চেষ্টা করছে, অ্যাটেম্পট টু মার্ডার করার চেষ্টা করতেছে, সাফোকেট করার চেষ্টা করতেছে, আটকাই দিছে, তাড়াতাড়ি আটকাইছে, তাৎক্ষণিক ক্ষতির ভয় দিয়েছে, এই যা তাড়াতাড়ি তাড়াতাড়ি, এইরকম। তবে তবে আর সাধারণ চুরি নয়, তবে এগুলো কি থাকবে না, সেগুলার চুরি থাকবে না। তবে এগুলো প্রশ্নটা এইভাবে আসবে। এখন চুরি করতে গেছে প্রিপারেশন নিয়ে, তখন তো 382 আমরা দেখতে আছি, আমরা পিস্তল নিয়ে গেছি রাস্তাঘাটে, রাস্তায় এরকম যে বাসায় ঢুকে গেছি, এটা কি আপনার দোষতা হচ্ছে? দোষতা তো তাৎক্ষণিক কথা বলছে, তাৎক্ষণিক আঘাত, তাৎক্ষণিক মৃত্যু, এই কথাগুলো থাকবে। সিম্পল পার্থক্য। তাহলে সাধারণ চুরি নয়, এগুলো তো সাধারণ চুরি হচ্ছে না, এগুলো দোষতা চলে যাচ্ছে। অর্থাৎ চুরি সংগঠন, চুরি করার সময়, চুরির মালামাল নিয়ে পালানোর সময়, চুরি করার সময়, মালামাল পালানোর সময় মৃত্যু, আঘাত, অবৈধ বাধা, তাৎক্ষণিক মৃত্যু সৃষ্টি করে, সেটা চুরির দস্যুতা বলে গণ্য হবে। চুরি কখন দস্যুতার উপর নিবে? চুরি করার সময় তাৎক্ষণিক আঘাত, মৃত্যুর ভয় সৃষ্টি করলে।
নিম্নলিখিত কোনটি চুরির দোষিতে পরিণত হবে? অবশ্যই মৃত্যু, আঘাত, অবৈধ বাধা, তাৎক্ষণিক মৃত্যু থাকে। তাহলে আমরা কি দেখলাম? চুরি কখন দোষিতে পরিণত হয়, এটা 390 ডিরেক্ট উত্তর লিখবেন। আবার বলছে যে ক্ষেত্রে বলপ্রয়োগ গ্রহণ দোষিতে পরিণত, বলপ্রয়োগ গ্রহণের ক্ষেত্রে সেটা হচ্ছে তাৎক্ষণিক আঘাত, মৃত্যু, ভয় থাকে, সেটা সম্পত্তি দান করে, সেটাই পার্থক্য। এটা ওখানে এলিমেন্ট কিন্তু 5টা দেখছেন। এখানে যে চুরির ক্ষেত্রে যেখানে আপনারা দেখলেন চুরি যেখানে দোষিতার রূপ নেবে, সেখানে আমরা দেখলাম কয়টা? কয়টা দেখলাম? 5টা মেবি। 5টা দেখলাম না? হ্যাঁ, 4টা মনে হয়। 1 2 3 4টা। মৃত্যু ঘটায়, মৃত্যু ঘটার চেষ্টা, আঘাত করে আঘাতের চেষ্টা, অবৈধ বাধা দেয়, অবৈধ বাধার চেষ্টা, তাৎক্ষণিক মৃত্যু বা অবৈধ বাধার ভয় সৃষ্টি করে। এই 4টা, এই 4টা হচ্ছে চুরি দোষিতার রূপ নেবে। আর এটা হচ্ছে বল্প গ্রহণ কখন দোষিতার রূপ নেবে। এইটুকু মনে রাখলে চলবে, আর কিছু না। বারবার পড়বেন, পিডিএফ দিয়ে দিব, এগুলো এইভাবে সুন্দর করে মেন বই থেকে বারবার রিডিং করে নেবেন, বারবার রিডিং করে নেবেন, ইনশাল্লাহ পরীক্ষা লিখবেন। কিছু জিনিস আছে বললাম তো আমি, প্যানেল কোডে যেভাবে আপনাদের স্টাডি করাচ্ছি, সংজ্ঞা, টিকা, পার্থক্য মেন বইয়ের আলোকে এগুলা আপনাদের ভালো করে আপনাদের স্টাডি করাবো। আর এখান থেকে আসা কয়েন, এই দুইটা যদি ভালো রপ্ত করতে পারেন, কার্যবিধি যেভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ দেখবেন কার্যবিধি পরীক্ষা রাখতে তো আপনার প্রশ্ন করা লাগবে না। আর যেভাবে প্রশ্নগুলো যেভাবে আনসার করা হচ্ছে, যেভাবে আমরা দেখতেছি, যেগুলো পড়ে যাবে মোটামুটি দেখবেন সব প্রশ্ন কমন করে যাবে। খালি হলে গিয়ে উপস্থাপন করবে নিজের মতো করে, যেভাবে প্রশ্ন করবে সেভাবে উত্তরটা দিয়ে আসবেন, ধারা বেশি লেখা দরকার নাই। যে ধারা থেকে প্রশ্ন করবে সেই ধারা থেকে উত্তর। একমাত্র কার্যবিধি, পিআরবি খালি মোটামুটি কিছু প্রশ্ন এক্সপ্লেনেশন হবে, ধারা একটু কানেক্টিং বেশি আসবে, কিন্তু প্যানেল করার সাক্ষী অনেক কানেক্টিং আসে না। আমাকে বলেন এখন এই 91 92 93 94 যেগুলো আমি আপনাদের আলোচনা করলাম, এগুলো তো শাস্তি, এগুলো তো আর মুখস্থ করার বিষয় নেই। যেগুলো আপনার দেখাইলাম 390 দুঃস্থতা, 290 দুঃস্থতার ক্ষেত্রে আমরা 3টা বিষয় পেলাম। একটা হচ্ছে চুরির ক্ষেত্রে দুঃস্থতা হচ্ছে, আর বল প্রমাণ দুঃস্থতা হচ্ছে। এই বিষয়গুলো একটু এক্সপ্লেন করে, দুঃস্থতার সংজ্ঞাটা এক্সপ্লেন করে দিলাম। তাই এটা মোটামুটি সংখ্যাগত পার্থক্য হচ্ছে দুঃস্থতার ক্ষেত্রে 1 থেকে 4 সংখ্যা হবে, 5-এ যাওয়ার সুযোগ নাই, 5-এ যাওয়ার সুযোগ নাই। আর ডাকাতির ক্ষেত্রে 391 হচ্ছে আমরা যখন যাব, যে ডাকাতির ক্ষেত্রে অবশ্যই 5 থেকে সংখ্যার শুরু হবে, 391 থেকে শুরু। বুঝতে পারছেন? আর 300 শাস্তির 390, শাস্তি 92। আর 200 টাকা করতে যদি আঘাত থাকে 394। আর 91 ডাকাতি, 95 শাস্তি। বাট যদি খুন করতে যায়, যদি ডাকাতি করতে যায় খুন হয় 396। 97 হচ্ছে চেষ্টা হবে যে মারাত্মক অস্ত্র টস্ত্র যদি থাকে। আর মারাত্মক অস্ত্র টস্ত্র নিয়ে যদি ডাকাতি করে 398 বলে দিলাম। আর 399 ক্ষেত্রে বলছি ডাকাতির প্রস্তুতি, প্রিপারেশন। আর 399 402 এর ক্ষেত্রে ডাকাতির জন্য সমবেত হবে, আর কিছু না। আর মাঝখানে একটা বাদ থাকলো, সেটা চোর দল এমসিকে আসে, চোরদের দলের যদি কেউ সদস্য হয়, সেটা তার সহায়তা। বুঝতে পারছেন সবাই? আজকে অনেকে একটু কঠিন লাগতে পারে, কারণ হচ্ছে এটা নতুন, অনেকে মেন বই আছে, অনেকে বুঝতে পারে না। উদাহরণগুলো এখানে 300 দুঃস্থতার ক্ষেত্রে এখানে 383 অপশন দিয়ে রাখছে, কোনটা দোষতা হচ্ছে, কোনটা চাঁদাবাজি হচ্ছে, কোনটা হচ্ছে বল প্রয়োগ হচ্ছে, এগুলো একটু খেয়াল রাখা লাগবে। আর এই উদাহরণগুলো বেশি বেশি করবেন। বাইরের তৈরি করা করা মন গড়া, মানুষ অনেকেই অনেক গ্রুপে মনের মতো মন গড়া তৈরি করা এমসিকিউ দিবে, এই বানায় না, এগুলো থেকে আনসার করতে যাবেন না। মেন বইয়ের ফোকাস সবসময়, আপনি সবসময় চেষ্টা করে মেন বইয়ে ফোকাস করার জন্য মাথাটাকে মেন বইয়ে রাখবেন, অন্যদিকে তৈরি করে বড় বড় মাথা নষ্ট করা দরকার নেই। আপনাদের কাছে